শবে বরাত উপলক্ষে এশার নামাজের পর মসজিদে অনুষ্ঠিত হয় মিলাদ মাহফিল। মিলাদ উপলক্ষে অনেকেই নিয়ে আসেন বিভিন্ন রকমের মিষ্টি ও দ্রব্য। এসব মিষ্টির মধ্যে এক প্যাকেট ছিল চমচম, যেখানে ছিল 18 থেকে 20টির মতো মিষ্টি। নামাজ শেষে মিষ্টির ওই প্যাকেটটি বিতরণ করা হয়, আর এই মিষ্টি খাওয়ার 2 মিনিটের মধ্যেই যারা খেয়েছিলেন তারা সবাই অচেতন হয়ে পড়েন। ভুক্তভোগীরা জানান, পবিত্র শবে বরাতের রাতে মিলাদ এবং নামাজ শেষে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বিশেষ মোনাজাতের পর উপস্থিত মুসল্লিদের মধ্যে তবারক বিতরণ করেন মসজিদ কর্তৃপক্ষ, আর যারা এই তবারক প্যাকেট করছিলেন তাদেরকে মিষ্টি খেতে দেন। মিষ্টি খাওয়ার পরেই তারা অসুস্থ হয়ে পড়েন। কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন। এখন অবস্থা ভালো। তাকাও ভালো। কালকের থেকে ভালো? কালকের থেকে ভালো না, মানে আস্তে আস্তে ভালো আসছে না? আস্তে আস্তে ভালো হচ্ছে। ভালো লাগতেছে। দুপুরে খাওয়া দাওয়া করছেন? জি, খাওয়া দাওয়া করছেন। কালকের সাথে একটু ভালো। দুপুরে খাওয়া দাওয়া করছো? হ্যাঁ। ভুক্তভোগীদের অভিভাবকরা বলছেন, এমন কাণ্ডের পর তারা খবর পেলে ছুটে যান হাসপাতালে। গিয়ে দেখেন 14 জনের মতো অসুস্থ। এর মধ্যে কারো কারো জ্ঞান আছে, আবার কেউ অজ্ঞান। সবাই এতটাই অসুস্থ যে যাদের জ্ঞান আছে তারাও কথা পর্যন্ত বলতে পারছে না। মিষ্টি খাইয়ে সবাই যেন ছাটাছুটি পারতেছে, বেউস হয়ে গেছে। এর ভিতরে করতেছে ভাইয়ারাও এরকম হয়ে গেছে। এসে দেখি আমার ছেলে আমরা স্যালান দিয়ে দাঁড়ায় রয়েছে, দাঁড়ানোর পরে ঢলিয়ে পড়িয়ে গেছে, পড়িয়ে যাইয়ে গাল মুখ দিয়ে ফেনা উঠে গেছে। ওই মিষ্টি খাইয়ে ওরা সব অজ্ঞান, কেউ মুখ দিয়ে মানে উঠছে, কেউ জ্বালা ফোড়া করতেছে, চিক্কির পারতেছে, এরকম। যে এই মিষ্টিগুলো খাইছে, খাওয়ার সাথেই হলো কেউ মাথা ঘুরে পড়ে যাইতেছে, কারো হাত পা ভাঙিয়ে আসতেছে, এরকম করে এক এক করে সিরিয়াল দিয়ে যে কয়জন ছিল যারা এই মিষ্টিগুলো খাইছে, খাওয়ার পরে তারা এরকম। ঘটনাটি ঘটেছে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর পশ্চিমপাড়া জামে মসজিদে। বিষয়টি নিয়ে পুরো এলাকা জুড়ে বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রাজবাড়ী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার শেখ মোহাম্মদ আব্দুল হান্নান জানান, খাদ্যে বিষক্রিয়ায় অসুস্থ হয়েছে। এর মধ্যে 4 জন বেশি অসুস্থ হয়, তাদেরকে ফরিদপুরে রেফার করা হয়, বাকিরা আশঙ্কামুক্ত। আমাদের এখানে হলো 12 জনের ভিতরে এখানে বর্তমানে 8 জন ভর্তি আছে, 8 জনই এখন সুস্থ। তারা মোটামুটি সংখ্যামুক্ত আর কি, কোনো এখন এই মুহূর্তে তাদের কোনো রিস্ক নেই, মৃত্যু যেটা ঝুঁকি ওইগুলো নাই। আর 4 জন ফরিদপুর গেছে, আমি যতটা খোঁজ নিয়েছি একটা বাচ্চা আছে, সেটা অসুস্থ, তাছাড়া সবাই সুস্থ আছে। আর বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জামাল উদ্দিন জানান, মসজিদে মিলাদ মাহফিলে বিতরণ করা মিষ্টি খেয়ে 14 জন খুবই অসুস্থ হয়ে পড়ে। প্রাথমিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছেন তারা। 2 জনকে আটক করা হয়েছে এবং 3 জনের নামে মামলা হয়েছে। বিতরণকৃত মিষ্টি খেয়ে 14 জন ব্যক্তি আক্রান্ত হয় এবং অসুস্থ হয়ে পড়ে। উক্ত বিষয়ে আমরা প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য 2 জনকে আটক করছি এবং মামলা রুজু করার প্রক্রিয়াধীন চলতেছে। আমরা যত দ্রুত সম্ভব আশা করি বিষয়টা রহস্য উদ্ঘাটন করতে পারবো। এলাকাবাসী জানান, মসজিদে এরকম ঘটনা এর আগে কখনোই ঘটেনি। এটি কি পূর্ব পরিকল্পিত নাকি ভুলে হয়েছে তা খতিয়ে দেখার আহ্বান তাদের। সুরুজ আহমেদ, কালবেলা।